চট্টগ্রামে মিস চিটাগং নামে একটা সুন্দরী প্রতিযোগিতা হয়, তো আমি সেখানে পার্টিসিপেট করি এবং বিশ্বাস করো আমার সেখানে পার্টিসিপেট করার আসলে উদ্দেশ্য মডেলিং করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে যখন বয়স হবে, আমার যখন বুড়ি হব, তখন আমি নাতি নাতনিদেরকে বলবো যে তোমার নানি একসময় মিস চিটাগং ছিল। ও একটা মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা বিয়ে বাচ্চা পর্যন্ত থাকে, আনিকা কত দূর চিন্তা করে দাদি নানির দিকে চলে গেছে। সো যেটা হয় যে সেখানে পার্টিসিপেট করি এবং একটা ধাপ পার হয়ে আসলে আমার শেষ পর্যন্ত সেই ক্রাউনটা নেওয়া হয়। আমি মিস চিটাগং ফার্স্ট রানার আপ হই, মিস চিটাগং হতে পারি না। তারপরও যেটা হয় যে সেখান থেকে বেশ কিছু অফার্স এসেছিল, মডেলিং করার অফার্স এসেছিল, যেহেতু একটা তো ইতিমধ্যে তুমি গান করছো না, তখন আমি গান কখনো শিখিনি। গান না শিখেই শুনি তো এবার কিভাবে? আমার বাবা মিউজিশিয়ান ছিলেন, আমার বাবা গান করতেন, বাবার ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম ছিল জ্যামিং ব্যান্ড। তো যেটা হয় যে বাবাকে আমি স্টেজে পারফরমেন্স করতে দেখেছি সবসময় ছোটোবেলা থেকে। ব্যান্ডের সাথে উনি ছিলেন, একটা ব্যান্ডের পারফর্মার, হি ওয়াজ এ পারফর্মার। আমি দেখতাম যে সে খুব নেচে নেচে গান করতো এবং তার অনেক মেয়ে ভক্ত ছিল। সো যেটা হয় যে অডিয়েন্সে বসে বসে আসলে আমার কনসার্ট দেখার একটা সুযোগ হয়েছে ছোটোবেলা থেকেই। আমার কাছে মনে হয় যে ওখান থেকেই মেবি আমার ভিতরে ওই জিনিসগুলো ঢুকেছে, আমি ওটা ওগুলো দেখেই শিখেছি। সো বড় হয়েছে ওভাবেই। তো আমি সবসময় বলি যে আমি আসলে আমার ঘরে একটা রকস্টারকে দেখেছি এবং সেক্ষেত্রে ওটাই মনে হয় আমি আমার মধ্যে ধারণ করেছি। কিন্তু যখন বাবা গায়ক তখন তো ইচ্ছা থাকে না ছেলে মেয়েদের মাঝে এই জিনিসটা দেওয়ার, বা মেয়ের সাথে গানের চর্চা নিয়ে কথা হতো কি? যেটা সত্যি কথা ওভাবে না, আমার বাবা কখনো চাইতেন না যে আমি প্রফেশনালি মিউজিশিয়ান হই বা আমি গানটাকে প্রফেশন হিসাবে নিই। সেটা কেন জানি না, তখনকার সময়ে আসলে যারা শিল্পীরা ছিলেন বা বাবারা যে পরিবেশে আসলে মিউজিক করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, অনেক কষ্ট করেছে। এখন তো আমাদের জন্য অনেক কিছু অনেক ইজি, তখন অতটা ইজি ছিল না। সেক্ষেত্রে হয়তো বা তার চিন্তাভাবনা ওভাবে ছিল যে না থাক, মেয়েকে দিয়ে গান করাবো না, আমি যা করেছি বাট মেয়ে পড়াশোনা করুক। তো তাই করেছি আমি। পড়াশোনার মধ্যে আসলে আমার বেশটুকু সময় গেছে, কখনো ভাবিও নি যে মিউজিককে আসলে প্রফেশন হিসাবে নিব। ভাবতাম যে পড়াশোনা করে একসময় কর্পোরেট লেডি হব। সো আমি আসলে ফলো করতাম সেসব কর্পোরেট লেডিদেরকে যারা আসলে ওভাবে প্রতিষ্ঠিত ছিল। তখন মনে করতাম যে হ্যাঁ, আমি ওনাদের মতন কোথাও একটা ভালো জায়গায় কাজ করব বা চাকরি করব। গানের সাথে এই সান্নিধ্য বা গানের শুরুটা ঠিক কখন হলো? এটা একটা মজার স্টোরি আছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন হচ্ছে গিয়ে আমরা 5 জন পার্টনার মিলে একটা ইভেন্ট কোম্পানি করি, ওয়েডিং ইভেন্ট কোম্পানি। সো সেখানে আমরা 5 জন পার্টনার ছিলাম। তো চিটাগংয়ে যতগুলো ওয়েডিং ইভেন্ট থাকতো, চিটাগংয়ে আরও বেশ কিছু তখন বড় ওয়েডিং ইভেন্টস ছিল, বাট আমরা ছিলাম ছোটদের মধ্যে, মানে যারা লো বাজেটের ইভেন্টগুলো আমরা পেতাম। তো স্টুডেন্ট ছিলাম তখন, আমার কাছে মনে হয় 10,000 টাকা বা 5,000 টাকা পেলে ওটা অনেক বড় ব্যাপার। এক্স্যাক্টলি। সো যেটা হয় যে ঠিক পাশেই আমার অডিশন চলছিল পাওয়ার ভয়েসের। তো আমার মনে হল আচ্ছা ঠিক আছে, কাজ করছি, একটা ইভেন্টে কাজ করছিলাম, তা ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু গিয়ে দেখি তো কী হয়। তার আগে আমি একটু জাস্ট নর্মালি হয় না যে র্যান্ডাম তুমি রেজিস্ট্রেশন, তখন তো কিছু একটা টিভিতে আসলে আমরা রেজিস্ট্রেশন করে রাখতাম, যাই বা না যাই। সো আমি ঠিক এইভাবে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। তো গান, ঘরে গান গাওয়া বা টুকিটাকি স্কুলের গান গাওয়া, মানে টুকিটাকি স্কুলে তো বাদই দাও, মামা চাচার গায়ে হলুদেও কখনো গান করিনি, ঠিক আছে। সো এমনও হয়েছে যে আমার ফ্রেন্ড, আমি যখন পাওয়ার ভয়েস থেকে বের হলাম ক্যাম্প থেকে, আমার ফ্রেন্ড আমাকে বাসা থেকে পিক করতে যায়, তখন বলে আচ্ছা, আমার ফ্রেন্ড আমাকে আবার তাসনিম বলে ডাকে। তাসনিম তুই এতদিন কোথায় ছিলি, ক্লাসে আসলি না, ভার্সিটি আসলি না, কোথায় ছিলাম? বলছি দোস্ত আমি আসলে একটা মিউজিক রিয়েলিটি শোতে গেছিলাম। তখন বলে কি যে মানে, বলে আমি ওখানে গানের একটা প্রতিযোগিতা, বুঝছিস, বলে তুই গান গাস? সো মানে ওরাও আসলে জানতো না।